বগুড়ায় রথযাত্রায় হতাহতের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। এদিকে দুজনের অবস্থা আশঙ্কাজনক হয় দুজনকে পাঠানো হয়েছে ঢাকায়। রোববার বগুড়ায় রথযাত্রার উৎসব মুহূর্তেই পরিণত হয় বিষাদে। রথের গাড়িতে বিদ্যুতায়িত হয়ে নিহত হন ৫ জন। তাদের পরিবারে নেমেছে শোকের ছায়া। স্থানীয়দের দাবি, প্রতি বছরই বিদ্যুতের খুঁটির চেয়ে রথের মাস্তুলের উচ্চতা থাকে বেশি, তাই বাঁশ দিয়ে তার সরিয়ে করতে হতো যাত্রা। এবারে রথের মাস্তুল ছোট করার অনুরোধেও কান দেয়নি মন্দির কমিটি। ৩ বছর ধরে দেখতেছি যে জিনিসটা বাজে, ওরা বাঁশ নিয়ে আসে, ওই বাঁশটা নিয়ে আসছিল এবার কাঁচা, ওই আলোক করতে নিয়েছিল, ওই বাঁশ যাই আলোক করতে নিয়েছিল, ওই প্রথমে শর্ট খাতে খাওয়ার পরে ওই চটকে গেছে। তারপরে রথ তো অনেক লোক টানে। রথটা যখন এখানে আসছিল আসার পরে আমি রথের লোক বললাম, বাবা একটু তোমার নিচু নামাও। নামানোর পরে ওরা নামায় নেই। পরে যখন ওরা টানের উপরে আছে তখন ওই পিতলটা ভাঙে পড়ে গেল, তারপর কারেন্ট ওকে ছেড়ে দিল। অভিযোগ উঠেছে, আয়োজনে হাজারো ভক্ত দর্শনার্থী অংশ নিলেও শৃঙ্খলা রক্ষায় স্বেচ্ছাসেবকের সংখ্যা ছিল নেহাতি কম। পর্যাপ্ত স্বেচ্ছাসেবী ছিল না এবং তাদের যে পরিমাণে নির্দেশনা দেওয়া দরকার ছিল সেটিও ছিল না, যার ফলে এই কালকে এত বড় দুর্ঘটনা ঘটলো। এর দায় আমাদের এই যে আয়োজক কমিটি আছে এরা এড়িয়ে যেতে পারে না। আমাদের সেবক আছে প্রায় ১০০ জনের মতো, সবাই আমরা সেটাকে রক্ষা করার চেষ্টা করছি। চেষ্টা করলে কি হবে, একটু টাচ লেগে আমাদের এই অবস্থা হয়ে গেছে। বগুড়ায় রথযাত্রায় হতাহতের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। ৫ সদস্য কমিটিকে ১০ কার্য দিবসের মধ্যে আমরা তদন্ত রিপোর্ট প্রদান করতে বলেছি। তদন্ত রিপোর্ট পাওয়ার পরে তারপরে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই রিপোর্টটা প্রদান করব। পরবর্তীতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে যদি কারো কোনো নেগলিজেন্সি থাকে। রথযাত্রায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আহত ৩৮ জনের মধ্যে আশঙ্কাজনক ২ জনকে পাঠানো হয়েছে ঢাকায়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।